কেবলা জিন্দাবাদ, ছোট হুজুর পীর কেবলা জিন্দাবাদ, দাদা হুজুর না না আমি একটু বড় 21, 22, 23 ফাল্গুন ঐতিহাসিক ইসলাম আজকে প্রথম দিন জুম্মা পড়েছিল। লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে জমা ছিল। তারই কাল দ্বিতীয়, পরশু তৃতীয়। কি বলবেন আজকে কেমন মানুষের সাথ আছে? দেখেন, ফুরফুরা শিল্পী ঈসা আলাইহিস সালাম আমার দাদা পীরের, আমাদেরকে দাওয়াত দিতে হয় না। এই ফাল্গুন মাসের 21, 22, 23 এটা সবাই জানে ফুরফুরা শরীফের ঈসা আলাইহিস সালাম। আজকে বহু মানুষ এসেছেন, জুমার নামাজ পড়েছেন, জুমার নামাজের পরে বহু মানুষ আসরের নামাজ পড়েছেন, তারপরে আমাদের সঙ্গে একসঙ্গে বসে ইফতার করেছেন। ইফতার করে ইফতারের আগে দোয়া হয়েছে। তারা এসেছে দাদা পীরের মাজার জিয়ারত করেছে, 5 হুজুর পীর কেবলার মাজার জিয়ারত করেছে, অন্যান্য শহীদানদেরও মাজার জিয়ারত করে তারা বাড়িও যাচ্ছেন এবং এখানে কিছু মানুষ রয়েও যাচ্ছে। 250 বাতাসা দিয়ে দাদা হুজুর পীর কেবলা ঈসা আলাইহিস সালাম কায়েম করেছিলেন। আর আজকে যদি সে 250 বাতাসা নেওয়া হয়, হবে লক্ষ 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 মানুষের সমাগম। এক একদিন 10-12 লক্ষ মানুষ আসছে। মোট 3 দিনে প্রায় 40-50 লাখ মানুষ আসছে। এটা প্রত্যেক বছরই মানুষ আসে এই সালে সবে দোয়া নিতে। এখানে আসলে তাদের একটু আত্মা সান্ত্বনা হয়, একটা খুশি। অন্যান্য বছরের তুলনায় এবছর উন্নত অনেক বেশি। হ্যাঁ, রাজ্য সরকার প্রত্যেক বছরে যেটা দেন তার চেয়ে বেশি। আমি দায়িত্ব পাওয়ার পর থেকে আমিও চেষ্টা করছি যাতে আরেকটু ভালো করা যায়। যেগুলো দেখছেন না, এগুলো হচ্ছে রাজ্য সরকারের অবদান, তার পাশে আমারও কিছু অবদান আছে। শুধু তাই নয়, আগে শিয়াখালা বাজার পর্যন্ত ছিল শুধু হ্যালোজিন লাইট, এখন লাইটিং বোর্ডও লেগে গেছে, রাস্তায় রাস্তায় লাইটিং বোর্ডও। দেখেন, শিয়াখালা থেকে বাতি এবং আইয়া থেকে বাতি, ধনপোতা থেকে বাতি, এটা তো প্রত্যেক বছরে থাকে। সবথেকে বড় কথা হলো আরও উন্নত এবং বহু জায়গায় মানে অস্থায়ী ট্রান্সমিটার বসিয়ে মানুষের সেবা দিয়েছে। এটাই সব থেকে বড় গল্প। হ্যাঁ, ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স সব কিছু ইত্যাদি যারা থাকে আরও বেড়েছে, পানি সেবা বেড়েছে এবং ডক্টররা এখানে 24 ঘন্টা আছে। এখানে অ্যাম্বুলেন্সের বহু সেবা দেওয়া হচ্ছে ইত্যাদি, অনেক কিছু সেবা দেওয়া হচ্ছে। যেসব জনগণরা আসছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? যে তারা আসুক দরবারে, তারা দরবারে আসবে। যারা বাইকে আসছে আমি সবাইকে বলবো হেলমেট পরে আসুন, গাড়ি কাগজপত্র নিয়ে ঠিকঠাক করে গাড়িতে উঠুন। যারা 4 হুইলারে আছে তারাও আসুক, এসে তারাও সুষ্ঠুভাবে জিয়ারত করে বাড়ি যাক। হুড়োহুড়ি করে ওভারটেক করে কিন্তু যাওয়াটা আমার মনে হয় ঠিক হচ্ছে না। একটু বড় দরবারে যাবো, বিয়ের সঙ্গে ইমরান ভাইয়ের সঙ্গে, শাহিন ভাইয়ের সঙ্গে, আমাদের সঙ্গে দরবারে যাবো। আগের দিন মানে প্রথম দিন কাল তো শুক্রবার ভিড় ছিল, আজকেরও দেখছি অজস্র মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে, এই যাতায়াত করছে। এনারা যদি যাতায়াত না করতো, এই জায়গা শুধু যদি থেকে যেতেন, বসা তো শোয়া তো দূরের জায়গা, বসার জায়গা দেওয়া যেত না। এত ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি, লক্ষ লক্ষ মানুষ আসছে এবং যাচ্ছে। এটা তো ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থভূমি আমরা জানি, সেই হিসাবে এখানে অগণিত মানুষ আসতে যাচ্ছে। যাওয়া তো দূরে, এই রাস্তা তো পুরো বন্ধ, তার উপরে মানুষ মানে বসার জায়গা তো নেই, শোয়া তো দূরের কথা। যে যেখানে পেয়েছে সেখানেই বসছে। এবং আমার বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার। আমরা এসছি প্রথম দিন, এসছি কালকে এসছি। আমরা যাব একবার শেষ করে, শেষ দেওয়ার পরে এটাই চিন্তা ভাবনা আছে। ইনশাআল্লাহ সবাই জন্য, আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা হুজুর পীর কেবলা জিন্দাবাদ, ছোট হুজুর পীর কেবলা জিন্দাবাদ, দাদা হুজুর। লক্ষ লক্ষ মানুষ এই ফুটবল মাঝে নিয়ে, কিন্তু মানুষ যদি এক জায়গায় থাকে সব মানুষ আসছে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। লক্ষ লক্ষ মানুষ কিন্তু একসঙ্গে সব যাতায়াত করছে।